হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজি প্রো ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ইউটিউবের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করবেন। তো আমি চলে যাচ্ছি ইউটিউবে, তারপরে চ্যানেল সার্চ করলাম, সেখান থেকে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পরে অ্যাড অ্যাকাউন্ট, এখান থেকে আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমি চ্যানেলে লগ ইন করব। ইউটিউব চ্যানেলে লগ ইন হয়ে গেছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন চ্যানেলটি সম্পূর্ণ নতুন হওয়ায় ক্রিয়েট এ চ্যানেল অপশন দেখা যাচ্ছে। তো আমি এখন সুইচ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে ভিউ অল চ্যানেলসে ক্লিক করব। এখান থেকে ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করার পরে আমি আমার নেম এবং হ্যান্ডেল ঠিক করব এবং একটা ইমেজ সিলেক্ট করব প্রোফাইল হিসাবে, যাতে মাদার বা মেইন অ্যাকাউন্টটি ব্র্যান্ড অ্যাকাউন্ট থেকে ভিন্ন দেখতে হয়, যাতে সহজেই নোটিস করা যায়। তো আমি এই লোগোটি সিলেক্ট করেছি প্রোফাইল ফটো হিসাবে। এখন আমি ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব। তবে দেখে নিতে হবে যে চ্যানেল নেম এবং হ্যান্ডেল একই আছে কিনা। এরপরে আমি ক্রিয়েট চ্যানেলে ক্লিক করছি। আমার পার্সোনাল চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি আবারও সুইচ অ্যাকাউন্ট থেকে ভিউ অল চ্যানেলসে ক্লিক করব। এখান থেকে ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করব। তারপরে আমি ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করব, যাতে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করা সম্ভব হয়। তো আমি সেম নেম রাখছি, হ্যান্ডেলটি পরিবর্তন করছি না। তারপর ক্রিয়েট চ্যানেল অপশনে ক্লিক করছি। প্রথম এভাবে এরর আসতে পারে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। আমরা আবার রিবুট করব, তাহলে চ্যানেলটি চলে আসবে। তো দেখতে পাচ্ছেন চ্যানেলটি তৈরি হয়ে গেছে, যেটা হচ্ছে ব্র্যান্ড চ্যানেল এবং মেইন যে পার্সোনাল চ্যানেল, উপরে দেখতে পাচ্ছেন লোগো সহ, আর এটা হচ্ছে ব্র্যান্ড চ্যানেল। এখন আমি সেটিং এ ক্লিক করব ব্র্যান্ড চ্যানেলের। এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল ম্যানেজার্স অপশনে অ্যাড অর রিমুভ ম্যানেজার্স অপশনটি দেখতে পাওয়া যাচ্ছে। এখান থেকে আমি ব্র্যান্ড অ্যাকাউন্টটিকে মাদার অ্যাকাউন্টের সাথে কানেক্ট করব। তো আমরা এখন চলে যাব মেইন যে মাদার অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে। তো আমি ক্লিক করছি মাদার অ্যাকাউন্ট বা পার্সোনাল অ্যাকাউন্টে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ নতুন চ্যানেল, তাই সার্চ করতে বলছে কোনো টপিকে। আপনি যে টপিকটা দেখতে পছন্দ করেন, আপনি যা সার্চ করবেন তাই ভবিষ্যতে আপনার টাইমলাইনে শো করবে। তো আবারও আমরা সেটিংস অপশন থেকে অ্যাডভান্স সেটিং অপশনে ক্লিক করব। এখান থেকে মুভ চ্যানেল অপশনে ক্লিক করব। তারপরে আমি আমার জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি লিখে লগ ইন করবো আবার পুনরায়। লোড হতে কিছু সময় নেবে।
তারপরে এই অপশনটি আসবে মুভ ইউর ইউটিউব চ্যানেল টু এ ডিফারেন্ট অ্যাকাউন্ট। উপরের যে চ্যানেলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদার চ্যানেল বা মেইন পার্সোনাল চ্যানেল, আর নিচের যে অ্যাকাউন্টটি এটি হচ্ছে ব্র্যান্ড চ্যানেল। তো এখন আমরা মাদার চ্যানেলকে ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করে নিব। এখানে দেখতে পাচ্ছেন যে চ্যানেলে কিছু জিনিস ডিলিট হওয়ার সম্ভাবনা থাকে, ভিডিও অথবা সাবস্ক্রাইবার, লাইকস, যেগুলো হচ্ছে ব্র্যান্ড অ্যাকাউন্টে থাকবে আর কি। তো আসলে ব্র্যান্ড অ্যাকাউন্টে কিছু রাখা হয় না, তাই ডিলিট হওয়ার ভয় নেই। আর মাদার অ্যাকাউন্টসের চ্যানেলে সব কিছু আপডেট হবে ব্র্যান্ড চ্যানেলে। আমরা ক্লিক করে নিলাম ব্র্যান্ড চ্যানেলে। এখন আবার আমরা ইউটিউব অপশনে ক্লিক করব। কিছুক্ষণ সময়ের পরেই দেখা যাবে যে মাদার চ্যানেলটি ব্র্যান্ড চ্যানেলে রূপান্তরিত হয়ে গেছে। আমরা সুইচ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলে দেখতে পাবো পেজটি পুনরায় লোড করার পর আবার আমরা সুইচ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছি যে প্রথমে যে অ্যাকাউন্টটি সেটি হচ্ছিল প্রথম পার্সোনাল অ্যাকাউন্ট, যেটা নো চ্যানেল দেখাচ্ছে, আর এই চ্যানেলটি হচ্ছে এখন আমাদের ব্র্যান্ড চ্যানেলে রূপান্তরিত হয়ে গেছে। তো আমরা ভিউ চ্যানেল অপশনে গিয়ে কাস্টমাইজ চ্যানেল অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের চ্যানেলটির লোগো, ব্যানার ইত্যাদি কাস্টমাইজ করে নিব। তো আমাদের ইউটিউব স্টুডিও অপশনে নিয়ে যাওয়া হয়েছে। এখান থেকে আমরা প্রোফাইল অপশনে ক্লিক করার পরে ব্যানারে আপলোড করব। ব্যানার ইমেজ সাইজ সাধারণত 2048 বাই 1152 পিক্সেল হয়ে থাকে, মিনিমাম 6 MB মধ্যে থাকতে হয়। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ব্যানারটি একদম পারফেক্ট অ্যাঙ্গেলে রয়েছে, যেখানে লোগো সহ টেক্সট আইকন দেখা যাচ্ছে। তো আমরা ব্যানার ইমেজটি সেট করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমরা প্রোফাইল পিকচার হিসাবেও লোগোটি আগে আপলোড করেছিলাম, যাতে পার্সোনাল অ্যাকাউন্টটি ব্র্যান্ড চ্যানেল থেকে আলাদা বোঝা যায়। তো আমরা এখন চলে যাচ্ছি ডিসক্রিপশন অপশনে। ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের চ্যানেল সম্পর্কে লিখব, যে চ্যানেলটি আসলে কোন বিষয়ের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তো আমাদের চ্যানেলটি মূলত ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন স্কিলস সম্পর্কে হেল্পফুল সমস্ত এলিমেন্টস টিউটোরিয়াল তৈরি করা হবে। আমরা ডেসক্রিপশনটি পেস্ট করে দিয়েছি, যেটা আগে লেখা ছিল। ডেসক্রিপশনের নিচে আমরা হ্যাশট্যাগ দিয়ে কিছু কিওয়ার্ড লিখে দিচ্ছি, যাতে এই কিওয়ার্ডসগুলো সার্চ করলে আমাদের ইউটিউব চ্যানেলটি র্যাঙ্কে প্রথমে আসে বা প্রথম সারির মধ্যে থাকে। যেমন আমরা হ্যাশট্যাগ হিসাবে ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল এবং নিজের চ্যানেল নেম দিতে পারি। এছাড়াও অন্যান্য ডিজিটাল মার্কেটিং রিলেটেড হ্যাশট্যাগসগুলো ইউজ করতে পারি। আমি আমার চ্যানেলের নাম ইত্যাদি হ্যাশট্যাগ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের মন মতো হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। পরবর্তীতে আমরা চলে এসেছি লিঙ্কস অপশনে। এখানে লিঙ্ক টাইটেলে ফেসবুক, সোশ্যাল মিডিয়া যে অ্যাকাউন্টগুলো আছে সেখানে আমাদের ডিজিটাল মার্কেটিং পেজ রয়েছে, সেই পেজের লিঙ্ক আমরা টেক্সট থেকে কপি করে নিচ্ছি এবং এখানে ইউআরএল অপশনে পেস্ট করে দিচ্ছি।
লিঙ্ক অপশনে প্লাস আইকনে ক্লিক করে আরও লিঙ্ক আমরা অ্যাড করতে পারি। দ্বিতীয় লিঙ্ক হিসাবে ইনস্টাগ্রাম চ্যানেলের পেজ বা অ্যাকাউন্টের লিঙ্ক আমরা দিয়ে দিচ্ছি, যাতে সাবস্ক্রাইবাররা এখানে ক্লিক করে আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজ থেকে আমাদের সম্পর্কে ইনফরমেশন জানতে পারেন। আমরা কন্ট্যাক্ট ইনফো হিসেবে ইমেল অ্যাকাউন্ট অ্যাড করে দিয়েছি। ভিডিও ওয়াটারমার্ক অপশনে আমরা আমাদের কাস্টমাইজ লোগো ওয়াটারমার্ক হিসাবে দিয়ে দিয়েছি এবং ডিসপ্লে টাইম হিসাবে এন্টায়ার ভিডিও অপশনটি সিলেক্ট করে দিয়েছি, যাতে পুরো ভিডিওতেই আমাদের লোগো ওয়াটারমার্ক হিসাবে ভিডিওতে দেখতে পাওয়া যায়। ওয়াটারমার্কটি দিলে নিজস্ব ভিডিওর কপিরাইট থাকে অথবা অন্য কেউ ডাউনলোড করে ইউজ করতে পারবে না। তো ভিউয়ার্স, আজকে আপনারা দেখলেন কিভাবে ইউটিউব পার্সোনাল চ্যানেল থেকে ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করা যায় খুবই সহজে। এছাড়া ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে চ্যানেলটি কিভাবে আপনারা প্রোফাইল কাস্টমাইজ করবেন ইত্যাদি। তো আমরা এখন প্রোফাইল কাস্টমাইজ করার পরে পাবলিশ অপশনে ক্লিক করব এবং চেঞ্জগুলো পাবলিশ হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলের ব্যানার এবং প্রোফাইল পিকচার সহ ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশন লেখা আছে এবং লিঙ্কস অপশনে লিঙ্কস, ফেসবুক ও ইনস্টাগ্রামের লিঙ্ক দেখতে পাওয়া যাচ্ছে এবং ইমেইল সহ আমাদের বাকি ডিটেলসগুলো দেখা যাচ্ছে। এটা হচ্ছে ফাইনাল লুক আমাদের ইউটিউব চ্যানেলের। আশা করি আপনাদের টিউটোরিয়ালটি কাজে লাগবে। এই টিউটোরিয়ালটি ফার্স্ট টু লাস্ট স্টেপগুলো ফলো করার মাধ্যমে আপনারা অতি সহজেই একটি পার্সোনাল ইউটিউব চ্যানেল অ্যাকাউন্ট থেকে ব্র্যান্ড চ্যানেলে ট্রান্সফার করে নিতে পারবেন, যার ফলে আপনাদের চ্যানেল মনিটাইজ করতে সুবিধা হবে। আমার টিউটোরিয়ালটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।